পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। তৃণমূল সরকারের সঙ্গে জঙ্গি সম্পর্কের দাবি, শুভেন্দুর মন্তব্যে তীব্র বিরোধিতা মমতার। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়া চ্যালেঞ্জ। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। কেন মুখ্যমন্ত্রী কথা বললেন যে প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন? গতকাল কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। শুভেন্দু অধিকারীর মন্তব্যে তীব্র বিরোধিতা মমতার। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব বিরোধী দলনেতার। আমাকে বলেছে আমি মুসলিম লীগ করি। আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি। না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারলো না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুললো? জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে।